আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব কেরালার ব্যাকওয়াটারে, যে ব্যাকওয়াটার পৃথিবী বিখ্যাত এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে গেলে আপনার কখনো কখনো মনে হবে আপনি অ্যামাজনে এসেছেন, কখনো মনে হবে নীল হ্রদের জলে আপনি ভেসে বেড়াচ্ছেন। এর সঙ্গে থাকবে অতি প্রয়োজনীয় টিপস, যার মাধ্যমে আপনি ব্যাকওয়াটারে নৌকার দাম বেশ অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন। মাঝে মাঝে যখন বোটটা থেমে যাচ্ছে, এর যে আওয়াজটা, শুধু পাখির আওয়াজ। ব্যাকওয়াটারের জলে ভাসতে ভাসতে আপনি কখনো দেখতে পাবেন ফ্লোটিং হোটেল, কখনো বা ফ্লোটিং রেস্টুরেন্ট। এছাড়াও আপনার সামনে ধরা দেবে তামিলনাড়ু কেরালা বর্ডার। এছাড়াও আপনারা দেখতে পাবেন আরব সাগরের তীরে প্রকাণ্ড ঢেউয়ের পাশে অবস্থিত বিশাল বড় রুদ্র শিব মূর্তি, যার নাম গঙ্গাধর শিব। এখন যাচ্ছি পুভার আইল্যান্ড। পুভারে যাব, সেখান থেকে ব্যাকওয়াটার, এবং সেখান থেকে গিয়ে আমরা আবার আজিমালা হয়ে এখানে ফিরে আসবো। এটাকে আপাতত বিদায় জানিয়ে যাচ্ছি ব্ল্যাক স্যান্ড বিচকে। এখান থেকে কলা কিনবো। না না, কখনোই না। স্যার, উইল ইউ হ্যাভ এ ব্যানানা? পুভার ব্যাকওয়াটারে যাওয়ার সময় রাস্তার দুপাশে পড়বে কেরালার ছোট ছোট খ্রিশ্চান গ্রাম, অজস্র ছোট ছোট চার্চ এবং নারকেল গাছের সারি। এটা দেখতে দেখতে দেখে নিন আমি কিভাবে অটোর ভাড়া নেগোশিয়েট করেছিলাম। How much will you take to Puvar? Puvar. You go the Puvar, second you can go the Shiva temple, third you can come here. Yes. Yeah. Yes. You can give it here the price is 500. And one side also the 17 kilometers. I know the kilometers. I have been here. You can both in time. I go 1 hour, 2 hour. I can wait. Yes, that's the normal schedule. You also know that I have been here before also, right? So how much you can give? You price you can pay. 350. Last no 400. 300. No, 300. Last time I gave 300. So okay, 350. So what is the cost for the boating ferry? बोटिंग कॉस्ट भी है, इसका 1 आवर का भी है, 1.5 आवर का भी है। कौन सा आप क्या आना चाहते हैं? 1 घंटे लेना चाहते हो, 1.5 घंटे लेना चाहते हैं? For 1 hour? 1 आवर 2500, 1.5 आवर 3500। ये बोर्ड लगा हुआ है इसमें। But now the tourist is a bit less. So will you not negotiate a bit? वो करेंगे साहब, कितने टाइम जाना है बट हम बता देंगे। ব্যাকওয়াটারে বোট যেখান থেকে ভাড়া করুন না কেন, বোটে ওঠার আগে কিন্তু খুব ভালো করে জেনে নেবেন আপনাদের কোন কোন জায়গাগুলো দেখানো হবে, কতক্ষণ ধরে নৌকাটা চড়ানো হবে এবং কতক্ষণ পরে আপনি ফিরে আসবেন। সবকিছু পরিষ্কার করে বুঝে না নিতে পারলে কিন্তু আপনার এখানে নৌকার ক্ষেত্রে স্ক্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েই যাচ্ছে। পুভারে ব্যাকওয়াটার, এই বোট রাইডে যাব এখন। ঈশ্বরের নিজের দেশে ফেরি রাইড করতে করতে আপনাদের কয়েকটা প্রয়োজনীয় টিপস দিয়ে দিই। ফেরি রাইডের ক্ষেত্রে ওনারা একটা নির্ধারিত ধার্য করার রেট সেটা আপনাদের বলবেন, তবে আপনারা কিন্তু অবশ্যই দরদাম করবেন। এই ফেরি রাইডটা কততে হবে সেটা নির্ভর করবে আপনার দরদাম করার ক্যাপাসিটির উপর। এটা আমরা ম্যানগ্রোভের মধ্যে চলে যাচ্ছি, ম্যানগ্রোভ ফরেস্টে। ব্যাকওয়াটারে ম্যানগ্রোভের এন্ট্রিটা যাচ্ছি, দেখুন। দেখো ম্যানগ্রোভ কেমন লাগছে। এই যে ম্যানগ্রোভ, এইগুলো বুঝেছো, এই শ্বাসমূল এগুলো, তাই তো? হ্যাঁ, brother, is this the salt water? This water comes from the ocean, Arabian Sea. Oh, Nayar River. This water comes from the Nayar River. Yes. এখানে যাচ্ছি পুরো ম্যানগ্রোভের ফরেস্ট, তো দেখে মনে হচ্ছে সে অ্যামাজনের ফরেস্টের মধ্যে করে। খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। আর সব থেকে বড় কথা, মাঝে মাঝে যখন বোটটা থেমে যাচ্ছে, এর যে আওয়াজটা, শুধু পাখির আওয়াজ। পুভারে ব্যাকওয়াটারে নৌকার ক্ষেত্রে কেরালার পর্যটন দপ্তর এবং কেরালার সরকার একটা রেট নির্ধারিত করে দিয়েছে, তবে আপনি দরদাম করতে পারলে সেই রেটের থেকে বেশ খানিকটা নিচেও আপনি পেতে পারেন।
ওই গোল্ডেন স্যান্ড বিচ যেটা আছে ওইখানটা গিয়ে নামবো। হ্যাঁ, ক্রেন। আর আমি দেখেছি 4টা হাঁস আর একটা ক্রেন। ওয়াও, আমার ভাগ্য কি ভালো না? এই জায়গাটা দেখেছো? তুমি তো মাত্র একটা বাকি দেখেছো, আমি 5টা। জায়গাটা দেখ, অ্যামাজন। না না, এখানে অ্যামাজনে কিচ্ছু নেই, এখানে এখানে অ্যানাকন্ডা ছাড়া কিচ্ছু নেই। অসাধারণ। ওই জায়গাটা কি ধরনের? হ্যাঁ, বার্ড। এর ভেতরে অনেক বার্ডস আছে। এটা মনে হয় বার্ডস এরিয়া। এই জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। সাউন্ড, হিয়ার দ্য সাউন্ড, হিয়ার দ্য সাউন্ড। বাবা আমি দুটো আমি ফিল দ্য সাউন্ড, ফিল দ্য সাউন্ড। ব্যাকওয়াটারে নৌকার দরদাম করার সময় খেয়াল রাখবেন যে আপনাদের তরফ থেকে কোনো রকম আর্জেন্সি দেখাবেন না। আপনারা যদি কোনো রকমের উত্তেজনার প্রকাশ ঘটান তাহলে সেটাকেই ওরা দাম না কমানোর ক্ষেত্রে ব্যবহার করবে। Golden Sand Beach is the conglomeration of two rivers and an ocean. One is the Nayar River and it meets with the Arabian Sea. And what is the third one? What is the third one? AVM Canal. AVM Canal. AVM Canal. যে স্মেলটা, এটা একটা অদ্ভুত সুন্দর একটা স্মেল আছে, দেখেছো? নিঃশ্বাস না দিলে বুঝতে পারবে। সেই জল আর শ্যাওলার একটা সেই যে গন্ধ, সেটা একদম পুরো পড়তে পড়তে মিশে আছে। Oh, this is a sacred point. Sacred point of mangrove. Oh, sacred point of mangrove. এটা হচ্ছে sacred point. Wow. এই জায়গাটা দেখো। ব্যাকওয়াটারের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আমাদের এই ভিডিওটা। আর আপনার পরিচিত মানুষ যারা কেরালা যাচ্ছে বা যারা ভ্রমণ কন্টেন্টকে পছন্দ করেন তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। এরপর হাত খেতেও যাবে। আপনারা বাঁদিকে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা বদ্বীপ যেটা পুরোটাই ম্যানগ্রোভ দিয়ে তৈরি হয়েছে। ম্যানগ্রোভ আইল্যান্ড এটা। ও, ফ্লোটিং রেস্টুরেন্ট। এই হচ্ছে ফ্লোটিং রেস্টুরেন্ট। Kerala thali, Kerala. What dishes do you have? What dishes do you have in it? Red rice, Yes. avial, thoran, papad. Okay, okay, okay. So one Kerala thali. Kerala thali, इधर time नहीं है. This is a Onam festival time. Oh, now it's not available. Available. It's not available. Oh. আমার যেটা দরকার ছিল সেটাই পেয়ে গেলাম ফার্স্ট টাইম। এগুলোই খাবো আমি। মিঠা। গোল্ডেন স্যান্ড বিচ, অ্যারাবিয়ান সি, আর এই তো রয়েছে আমাদের নাইয়ার রিভার। এগুলো সব এখানে কনগ্লোমারেট করছে, মিশছে, কিন্তু এই জায়গাটা আর এখন উঠতে দেয় না। যে রেড ফ্ল্যাগ দেওয়া আছে, বড় বড় ঢেউ আসে। ওই দেখো দেখা যাচ্ছে। হ্যাঁ, ঢেউগুলো ওপর দিয়ে দেখা যাচ্ছে, ছিটকে ছিটকে আসছে। এই যে নারকেলটা খেলাম আমরা, এই কোকোনাট আইল্যান্ড থেকে নারকেলটা পাওয়া গেছে। এটা হচ্ছে কোকোনাট আইল্যান্ড।
Tell me all your dreams এই সেই রকটা, সেই এলিফ্যান্ট রক, sign me up. হাতির মতোই দেখতে। এলিফ্যান্ট রক দা। Cross on the top of the rock. What? इसका नाइट में थोड़ा बहुत Oh, night में। पहला पुराना वाला दिन बोलेगा उसके लिए এখানে ব্যাকওয়াটারে অনেক মানুষ মারা যায় না জলে ডুবে ডুবে। ও সঙ্গম, এটা হ্যাঁ, আরাবিয়ান সি আর নায়ার রিভারের সঙ্গম। ফ্লোটিং হোটেলস, এটা ফ্লোটিং হোটেলস কেরালা। এই সঙ্গম পয়েন্টটা কিন্তু খুব মারাত্মক, নাইয়ার রিভার আর ওইদিকে হচ্ছে আরাবিয়ান সি, এখানটা সঙ্গম হচ্ছে, এটা নাইয়ার রিভার আর আরাবিয়ান সি সঙ্গম। এই রিভারটা মিশছে এখানে আরাবিয়ান সাগরের সাথে, আরব সাগরের সাথে। এই আরাবিয়ান সি এই পাশে, আর এই হচ্ছে নাইয়ার রিভার। সমুদ্রে আরাবিয়ান সি এর জলটা ওপাশ থেকে এই পাশে, এই যে চরটা আছে এটাকে গোল্ডেন বিচ বলে ওরা, এই গোল্ডেন বিচের এই চরটাকে অতিক্রম করে জলটা এপাশে চলে এসেছে, নাইয়ার রিভার ক্রিয়েট করেছে, এই জন্যই এটা ব্যাক ওয়াটার। এইখানেও একটা ক্রস রয়েছে এই জায়গাটাতে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইখানটাও ওদের এখানে সেই ঘোস্ট প্রবলেমস, এখানে রাতেবেলা কোনো ভূতের বা কোনো আত্মার কোনো সমস্যা রয়েছে, সেই জন্য ওনারা এটা দিয়ে রেখেছেন এখানে। জেসাস দ্য রিডিমার, এই যে ব্রিজটা, এই ব্রিজটার ওপরে ও পাশে তামিলনাড়ু, আর এটা হচ্ছে কেরালা, কেরালা তামিলনাড়ু বর্ডার। না কোনো ভয় নেই, এখানে রাত্রে থাকলে তুমি এইখানে এই সঙ্গমটা দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ জানি, ওরা দেখেছে কিছু, কোনো কিছু দেখেছে, সেই জন্য ওরা এটা করেছে। এখন আমরা যাচ্ছি আজিমালা টেম্পল। আজিমালা টেম্পলে এসে পৌঁছালাম। মন্দিরটা বন্ধ থাকে, 5টার সময় আবার খুলবে। 20 টাকার টিকিট। স্ট্যাচু দেখবো, লর্ড শিবা। Renu Rena Rena শিবের রুদ্র রূপ যেন একদম প্রকৃতির তেজের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। এখানে পা দেওয়া যাচ্ছে না, এত গরম, মারাত্মক শীতটা, মারাত্মক। আর উল্টো দিকে জাহাজটা আসছে। আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে ছোট্ট একটা অনুরোধ করব, আমাদের এই ভিডিওটা আপনার পরিচিত মানুষের মধ্যে ছড়িয়ে দিন। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রাখলাম।